কাতার তার প্রতিবেশীদের আরোপিত অবরোধ মোকাবেলা করতে সক্ষম বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী আলী শরীফ আল ইমাদি। খবর রয়টার্স ও বিবিসি। সিএনবিএস টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, অবরোধের মধ্যেও কাতার খুব স্বাভাবিকভাবেই তার অর্থনীতিকে সক্রিয় রাখতে পারবে। সোমবার মন্ত্রীর ওই সাক্ষাৎকার প্রচার করা হয়। মন্ত্রী বলেন, অবরোধের কারণে কাতার ক্ষতিগ্রস্ত হবে না তা নয়, তবে অনেকে মনে করছে শুধু কাতারই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এখানে ক্ষতির দিকটি সমান সমান। আমরা $1 হারালে তারাও $1 হারাবে। কাতার এখন তুর্কি, ইরান, ইউরোপ ও পূর্বাঞ্চল থেকে খাদ্য আমদানি করতে পারে। এতে একদিকে ভালো হয়েছে, কাতারের অর্থনীতিতে নতুন বৈচিত্র্য আসছে, মন্তব্য করেন কাতার অর্থমন্ত্রী। তবে বর্তমানে কাতার বৈদেশিক মুদ্রা বিনিময় বাজার নিয়ে দেশের অভ্যন্তরে চাপে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ পাচ্ছে। এ বিষয়ে মন্ত্রী সাক্ষাৎকারে বলেন, মাথাপিছু আভ্যন্তরীণ উৎপাদনের চেয়ে 250 গুণ বেশি রিজার্ভ ও বিনিয়োগ তহবিল রয়েছে। সে কারণে কাতারের জনগণের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।